হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথমেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো তার বাবা হয়েছে সকালবেলা যাচ্ছিল। আর সে তো প্রতিদিন এরকম করে, ওকে বলে যে নিবে না, বাইরে নিয়ে যাবে না, পাঁচতলা থেকে নামতে উঠতে আসলে অনেকটাই কষ্ট। তো সেই জন্য নিতে চায় না, কিন্তু কিছুই করার নাই, তাকে কিন্তু প্রতিদিন নিয়ে যাইতে হয়। দুই একদিন যদি ঘুমে থাকে তাহলে হয়তো যাইতে পারে। যাই হোক, আজকে আমি বেগুন দিয়া ইলিশ মাছ দিয়া রান্না করব। আর বেগুনটা একদমই কম তেলে কিভাবে ভাজা যায় সেটাই হয়েছে শেয়ার করব। আপা হয়েছে ওই পাশে রুটি বানাইতেছে, ও সেখান থেকে আটা নিয়ে আসছে, সেও আবার এইখানে বসে রুটি বানাইতেছে। আমার পাপোশের অবস্থা খারাপ করব সেই জন্য। যাই হোক, সে ওখানে রুটি বানাইতেছে, আমি এখানে চলে আসছি রুটিগুলো একটু ভেজে নিব। আপা হয়েছে বানাই দিয়ে গেছে, সে আবার কাপড় ধুইতে চলে গেছে। আর আমি হয়েছে বললাম যে আমি নাস্তা বানাই আপা, যান আপনি। এই তো রুটিগুলো আর কি ভাইজে নিলাম। আর আমি দেখা যায় একটা রুটি তিন উল্টানি কিন্তু ভেজে নেই। এই তো দুইবার করে উল্টে দিচ্ছি, এখন হয়েছে কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে। তো দেখা যায় মাঝে মাঝে বারবার করে উল্টাইতে থাকি, মাঝে মাঝে হয়েছে তিনটা উল্টান দিলেই আমার রুটি হয়ে যায়। যখন আর কি মন ভালো থাকে, মন দিয়ে যখন রুটিটা ভাজি এবং বানাই তাহলে কিন্তু সুন্দরই হয় যেটা আর কি দেখলাম আমি। যাই হোক, এই যে এখানে তিনজনের নাস্তা নিয়ে নিচ্ছি, আপার, আমার আর হয়েছে বাবুর জন্য। এই যে ছোট্ট একটা রুটি বানাইছে আপা বাবুর জন্য, এটা হয়েছে ওর জন্য রেখে দিলাম। আর আমি এই দুইটা খেয়ে নেব, আর আপার জন্য ওই পাশে দুইটা রেখে দিছি। আর সে হয়েছে কাপড় ভিজাইতে গেছে, ওইখান থেকে এসে হয়েছে খেয়ে নেবে। যাই হোক, এখান থেকে একটু নিয়ে বাবুকে হয়েছে খাওয়াই দিতেছিলাম, কিন্তু সে খাবে না, তার হয়েছে মন মতলবই। দেখা যায় মাঝে মাঝে দেখা যায় একটু দিলে খায়, মাঝে মাঝে দেখা যায় একদম মুখেই নেবে না, নেবে না তো নেবেই না। যাই হোক, বাচ্চাদের মনের কথা তো আর বলা যায় না, যখন যেটা তাদের মনে হয় ওটাই করে। এই পর্যন্ত এসে আমার সাথে যে আপু ভাইয়ারা আছো, এখনও একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। ইদানিং তো ভিডিওতে একদম ভিউজ আসে না, কেন জানি না, একদম হয়েছে আমার চ্যানেলের অবস্থা খারাপ। হ্যাঁ, যাই যাই অবস্থা। এই তো এখানে বেগুনটা কেটে আমি কিন্তু অনেকক্ষণ ভিজাই রাখছিলাম, তার জন্য অনেক কষ বের হয়েছে বেগুন থেকে, অনেক পরিমাণ। আর এই কাজটা আমি সবসময় করি, যখন দেখা যায় সময় থাকে না তখন করি না, যখন আমার হাতে সময় থাকে তখন কিন্তু আমি এভাবেই করি। এই পাশে ইলিশ মাছ ভিজিয়ে রাখছি, আর এটা হয়েছে সেই বরিশাল থেকে নিয়ে আসা ইলিশ মাছ, আজকেই হয়েছে শেষ হবে। অনেক মাস হয়ে গেল যে এই মাছ আনা হয়েছে আর কি, যেহেতু এখনও অল্প একটু আছে আর ফ্রিজে একটা বেগুন আছে, সেই জন্য ভাবলাম বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করি, ভালো লাগবে। তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন হয়েছে এখানে লবণ, হলুদ, মরিচ এগুলো একটু মাখিয়ে তারপর আমি কিন্তু অনেকক্ষণ রেখে দিব। তার কারণে দেখা যায় বেগুনটা কিন্তু নরম হয়ে যাবে। আর নরম হয়ে যাওয়ার কারণে দেখা যায় খুব কম তেলে এই বেগুনটা ভাজা হয়ে যায়। তো আমি হয়েছে এটা আগেও করছি মাঝে মাঝে আর কি, ওই যে বললাম মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না, যখন আসলে যেটা ভালো লাগে ওইভাবে করি। তো আজকে ভাবলাম এইরকম, আমি যেহেতু এইরকম রান্নাটা করি তো একটু শেয়ার করি। আমার অনেক আফুরাই হয়েছে জানে না, তাদের জানা হয়ে যাবে, যারা জানে তারা তো জানেই, যারা না জানে তাদের জন্য বললাম। আমি তো সবসময় বলি, মানে অনেক ভিডিওতেই বলি, এমনিতেও বলি যে কার কাছ থেকে কোনটা শেখা যায় আসলে এটা আমরা কেউই জানি না। ছোটদের থেকেও কিছু শেখার আছে, বড়দের থেকেও শেখার আছে, শেখার কোনো শেষ নেই। যাই হোক, অনেকক্ষণ আমি হয়েছে ফ্রিজে রেখে দিছিলাম, তারপরে এখন রান্না করতে আসছি। আর এই তো মাছগুলো প্রথমে একটু ভেজে নিতেছি, আর এখানে বেগুন বেশি, দুইবারে ভাজতে হবে, একবারে তো আর আমি ভাজতে পারবো না। আমি হয়েছে এই একটা তরকারি রান্না করে নেব, কারণ এই পাশে এই যে ডাল রান্না করেছিলাম কালকে অনেকগুলো, সে ডাল তো রয়ে গেছে। তো এটাকে খুব সুন্দর করে গরম করে নেব। আর এখানে বেগুন আর হয়েছে মাছ, এটা দিয়ে রান্না করে নেব আজকে।
যাই হোক ভাজা হয়েছে, এখন আবার একটু উল্টে পাল্টায় দিতেছি। আর এখানে 3-4 পিস বেগুন দিয়ে দিছি, আর আরেকবার ভাজি করে নিলেই আমার কিন্তু হয়ে যাবে। আর এই তো খুব কম তেলে ভাজা হয়ে গেছে অলরেডি। এখানে এখন যেই তেল দিচ্ছি প্রথমে ওটা কিন্তু রয়ে গেছে, আর অল্প একটু দিলে আমার অন্য বেগুনগুলো ভাজা হয়ে যাবে। শেয়ার করব করব বলে আমার আর হয়ে ওঠে না, ভাবলাম আজকে শেয়ার করি। এটা কিন্তু একটা টিপস বলতে পারো, খুব কম তেলে কিভাবে হয়েছে বেগুন ভাজা যায়। আমরা সবাই জানি বেগুন ভাজতে কিন্তু প্রচুর পরিমাণ তেল লাগে। সেটা হয়েছে যদি সাথে সাথে বেগুন কেটে ধুয়ে রান্না করে দিই তাহলে কিন্তু প্রচুর তেল লাগে, আর এইভাবে একটু রেখে যদি ভাজি তাহলে কিন্তু খুব তেল কম লাগে। এই যে এখনও এখানে অনেকগুলো তেল আছে, যদিও আমি এখানে আরেকটু অ্যাড করে দিব। আর আমার এই যে ভিডিও আসলে নেব যাই নেব, ওই যে উপরে যে কি অবস্থাটা দেখা যাইতেছে পাকঘরের উপরটা যে ভাঙ্গা, এটা হয়েছে আমি ঠিক করব করব বলে আর হইতাছে না। এখানে একটা কাগজের মতো না কি বলে ওটা জানি না, ওইটা পেপারের মতো লাগাবো, কিন্তু এইখানে যে অনেকগুলা সিমেন্ট নাই সেই কারণে নাকি হবে না। তো আমি এখানে সিমেন্ট দিব, তারপরে হয়েছে ওই পেপারটা লাগাবো। তো জান্নাতের বাবা এখন একটু বিজি, আসলে সময় পাইতেছে না আর সিমেন্ট বালু আনতে পারতেছে না। আসলে এটা হয়েছে বাড়িওয়ালাদের কাজ, সেটা কিছুতেই তারা হয়েছে গুরুত্ব দিতেছে না, এটা আমাকেই করতে হবে। তো ওর বাবার যদি একটু ফ্রি হয় তখন হয়েছে করে নিব। এখন হয়েছে এভাবেই ভিডিও নিতেছি। আর আসলে বড় বাসায় এসেও দেখা যায় পাকঘরটা আর আমার মনের মতো হলো না। সেভাবে কষ্টের মধ্যেই আর কি কাজ করতেছি। এখন দেখি ইনশাল্লাহ কি করা যায় সামনে। এই বাসাটায় আসলে ওই যে পাকঘরটা নিয়েই আমার খুব সমস্যা হইতেছে। আমার ভালোই লাগে না আসলে। আমরা যারা মেয়েরা আছি তাদের কিন্তু অনেকটা সময় পাকঘরে থাকতে হয়, রান্নাঘরে কাটাতে হয়। এই রান্নাঘরটা যদি সুন্দর না হয় তাহলে কিছুই ভালো লাগে না। যদিও সব কিছু মিলিয়ে সুন্দর, তারপরও দেখা যায় যে উপরে ভাঙা, উপর থেকে চুন পড়ে, তো সব কিছু নিয়ে একটু ঝামেলা। যাই হোক, সব কিছু ঠিক হয়ে যাবে, করে নিব ইনশাল্লাহ আস্তে আস্তে করে। তো যাই হোক, ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। আর এইখানে হয়েছে চিকেন নিয়ে আসছিল রাতে। তো যদিও বাবু ঘুমায়ে গেছে, বাবুর জন্য আর আমার জন্য নিয়ে আসছিল, তারপরে হয়েছে ওর জন্য আমি একটা রেখে দিছি, এই তো লেগ পিসটা রেখে দিছি, আর এইটা হয়েছে আমরা দুইজনে খেয়ে নিয়েছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।